সকাল সকাল তার দুষ্টামি শুরু। পাউডারটা নিয়ে পুরা ঘর পুরা শরীর সে কি করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে বাবুর টিপ দিতে আসছে, তো পাউডার সে এক পেয়ে গেছে হাতে, পেয়ে ওই দুষ্টামি শুরু করে দিছে। তো পিঠে বানানোর জন্য এই সাজের হাঁড়িটা কিনা হয়েছে। হাঁড়িটা আজকে ভাবলাম পিঠা একটু বানাই আমরা এতে। তো এখানে আসছিল পিঠা বানাতে, এই যে দেওয়া হবে এখন চুলোর পরে। আসলে আমি পিঠা তো ভালোভাবে পারি না বানাতে, আমার বোন আসলে বানাবে, তো এই জন্য। আর আজকে অনেক বাজারঘাটও এসেছিল, আমার সাথে প্রচুর কাজ ছিল। টুকটাকভাবে আজকে একটু ব্লগ নিলাম, দেখা যাক কী হয়। তো আমি এখানে একটু সব কিছু টুকটাক গুছাই ফেলছিলাম। আমি তো আর না, আমার পরিবারের মানে মা আপুরা গুছাচ্ছিল আর কি। আর এখানে আমি একটু দুধ চা করছিলাম সবার জন্য কাজের ফাঁকে। তো এই যে দুধ চা ঘুরতে যেতে আবার আমার বাসাতে আমার পিঠাটা দেখার জন্য মিস্ত্রি এসেছিলো অফিস থেকে, তো ওইগুলোর জন্য আরও লেট হয়ে গেছিলো। তারপরে সব গোছগাছ করতে করতে কখন জানি বেলা চলে যায়। বেলা তো একদমই ছোটো, মানে সকালে উঠে আর মনে হয় টাইমই থাকে না হাতে, এরকম খেতে খেতে আসরের টাইম দিয়ে দেয়, কখনো মাগরিবও চলে আসে, নামাজও মাঝে মাঝে মিস হয়ে যায়। আসলে সময় ফাঁকিবাজি হয়ে গেছে আর কি, যা বলা যায়। তো এই যে আজকে টুকটাকভাবে এইসব রান্না বান্না করা হলো। আর পাতাকপি দিয়ে চিংড়ি মাছটা করা হবে, আর এটা হচ্ছে উস্তে ভাজি। আর প্রেশার কুকারে ভাত বসায় দেওয়া হয়েছে। আর এদিকে একটা মাংস রান্নাও শেষ করা হয়ে গেছে এটা। আর এই যে চিংড়ি মাছ যেহেতু আমি খাবো না, তার জন্য আর কি মাংসটা রান্না করলাম। আর রাতের জন্য আমি রান্না করব, আমার একটু বাইরে যেতে হবে বিকেলে। তো বিকেল থেকে এসে আমি রাতে রান্নাটা করব, তার জন্য আমি এখানে সব কিছু ভিজাতে গেলাম। জানাবেন। আল্লাহ হাফেজ।